যে জিনিস দেখলে পরে বানাই কিছু ইচ্ছে করে। আচার ছিল এই শিশিতে, ফুরিয়ে গেছে তাই ফুলদানি রূপ দিতে তাকে, চলো এখন যাই। আচারের জারটা জবের থেকে কিনেছিলাম, সেই দিন থেকে এটার উপর আমার একটা কড়া নজর ছিল যে কবে আচারটা শেষ হবে আর এটা দিয়ে আমি কিছু একটা বানিয়ে ফেলতে পারবো। কারণ তোমরা সবাই জানো যে কাঁচের জিনিসের উপর রং করার একটা আলাদাই মজা থাকে। তাই ঝটপট টাইম ওয়েস্ট না করে যখনই এটা শেষ হলো এটাকে ভালো করে ধুয়ে এটার উপরে আমি কারিগরি করতে শুরু করলাম। জিনিসে পুরোটা ঢাকিয়ে কাঁচের রংটা যদি তুলে দেওয়া হয় বা যদি ঢাকিয়ে দেওয়া হয় তাহলে সেটা দেখতে আমার অতটা ভালো লাগে না, কিন্তু এরকম আমি আগেও কাজ করেছি। তাই ভাবলাম এবারে আর পুরো কাজটায় রং না করে কাজটা যাতে বাইরে থেকে দেখা যায় সেরকমই কিছু করি। তাই ঝটপট করে এই একটা জিনিস আমি এঁকে ফেললাম, যার মধ্যে ফুল রয়েছে, গাছ রয়েছে, ফুলের পাপড়ি ঝরে ঝরে পড়ছে, আর একটু ডেকোরেশনের জন্য আমি এই জুটের যে থিন ওয়্যারটা ছিল সেটা দিয়ে আমি লাগিয়ে নিয়েছি, বা পাটের দড়ি বলতে পারো, এত ঢং না করে বললেও চলতো। তো পাটের দড়ি দিয়ে আমি এখানে একটু বেজিয়ে নিয়েছি যাতে এটা আরেকটু সুন্দর লাগে। আর ঘরে পড়েছিল এই একটা ফুল, যেটাও আমি রথের মেলায় কিনেছিলাম, সেটা এখানে দিয়ে দিলেই ব্যাস দেখো সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাচ্ছে। এটা ডাইনিং টেবিলে রাখতে পারো অথবা বসার ঘরে রাখতে পারো বা ড্রেসিং টেবিলের ওপরে সাইডে রাখলে এটা খুবই ভালো লাগবে দেখতে। আমি তো আমার ড্রেসিং টেবিলের ওপরে সাজিয়ে রেখেছি, চলো দেখি কেমন লাগছে দেখতে। প্রথমেই কাঁচের জারের সাইডে যে স্টিকারগুলো ছিল সেগুলোকে গরম জলে ধুয়ে ফেলেছি। গরম জলে একবার ডুবিয়ে তুললেই কিন্তু পুরোটা উঠে যাবে না, তার জন্য এটাকে 2 ঘন্টা মতো গরম জলের মধ্যে ভিজিয়ে রাখার পর তারপর টেনে তুললে তবেই এই আঠালো স্টিকারটা উঠছে। তারপর সাইডে আমি ব্ল্যাক কালারের অ্যাক্রাইলিক কালার দিয়ে একটা গাছ এঁকেছি এবং সাইডে সুন্দর সুন্দর গোলাপি আর সাদার ফুল করছি। তোমরা চাইলে অন্য কালারেরও ফুল করতে পারো। গাছটা গোলাপি ব্ল্যাক কালার না দিয়ে ব্রাউন বা ব্রাউনের বিভিন্ন শেড দিলেও খারাপ লাগবে না। যে কোনো ছবিতেই যত বেশি ডিটেলিং দেবে সেটা দেখতে আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। তাই গোলাপি ফুলগুলো ছাড়াও আমি কয়েকটা পাপড়ি ওপরে নিচে এঁকে দিয়েছি, যেন মনে হচ্ছে সেগুলো গাছ থেকে ঝরে পড়ছে। আরও একটু ডিটেলিং দেওয়ার জন্য আমি হলুদ কালারের মাঝখানটা করেছি। মাত্র 5 থেকে 10 মিনিটেই রেডি হয়ে গেল এই সুন্দর ফুলদানিটা। লাগে ভালো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকনে প্রেস। দেখা হবে পরের রোববারে। আজ এখানেই শেষ, বাই।